নমস্কার, হর হর মহাদেব। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এলবিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ বাপের বাড়ি দ্বিতীয় দিন। আশা করি ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগবে। এখন বাজে সকাল 10টা। ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, আর বাপের বাড়ি এসেছি, একটু তো বেলা করে উঠবই, তাই উঠে চাটা খেয়ে নিয়েছি। আর এখন যাব রান্নাঘরে, দেখি মা কি করছে। চলুন। এই যে আমার ভাইয়ের বউ সকালে টিফিন কি হবে তার সব গুছাচ্ছে, আর মা এদিকে শুরু করে দিয়েছে রান্না। কি হবে গো মা সকালে টিফিনে? ম্যাগি। আজকে ম্যাগি হবে। তুমি কি খাচ্ছ? আচিম গাজর। কে দিয়েছে? কে দিয়েছে? কে দিয়েছে বলো? মামি। গুড। মার এইদিকে রান্না শুরু হয়ে গেছে। আজকে মনে হচ্ছে একটু স্পেশালভাবে ম্যাগি হবে, তাই তো মা? হ্যাঁ। মার রেডি হয়ে গেছে ম্যাগি। দেখে মনে হচ্ছে চাউমিন, কিন্তু এটা চাউমিন না, তাই তো মা? ম্যাগি ম্যাগি ম্যাগিটাই চাউমিনের মতো রান্না করা। এই যে ভাইয়ের বউ এখন সকলের জন্য খাবার রেডি করছে। সবাই এখন আমরা খাবো সকালের খাবার। এইগুলো খেয়ে দেখ তো কেমন হয়েছে। দিদুন আর মামি দুজনা মিলে বানিয়েছে, দেখ। খুব টেস্টি। তাই বলতো এটা চাউমিন না ম্যাগি? ম্যাগি দিয়ে বানানো। তাই বুঝে গেছিস খেয়ে? হ্যাঁ, খুব টেস্ট হয়েছে। মিঠি দেখ কেমন হয়েছে, মিঠি দেখ। এবার আমিও বসে পড়লাম খেতে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা মতো বাজে। তাই ভাবলাম খাওয়াটা সেরে নিই। আর এটা যেহেতু ম্যাগি, ঠান্ডা হয়ে গেলে না আটা আটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চাউমিন হলে হয়তো একটু ঝুরঝুরে থাকতো, কিন্তু যেহেতু ম্যাগি, তাই গরম গরমই এটা খেতে ভালো লাগে। আর ভাইও চলে এসছে, সকলে মিলে আমরা এখন খাওয়াটা সেরে নেব। এদিকে আমার ভাইয়ের বউ আবার দুপুরে কি রান্না হবে সেইগুলো রেডি করতে গেছে। আজ চিকেন রান্না হবে, তাই ও এই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। মায়ের মাছের ঝোলটা রান্না হয়ে গেছে। আর এসে শুনছি বাবা নাকি আজ রান্নাঘরে ঢুকবে। মা বলছে যে মাংসটা নাকি আজ বাবা রান্না করবে। তা দারুণ ব্যাপার। এদিকে ভাইও লেগে পড়েছে রান্নার দিকে। আজ বাবা ভাই এরা সকলে মিলে রান্না করবে, আর আমরা আনন্দ সহকারে সকলে মিলে খাবো। দেখুন আমার বাবা কিভাবে রান্না করে। আর মাছ হয়ে গেছে, লাল তরকারি হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, চিংড়ি মাছ হবে, ঠিক আছে? ডাল হয়ে গেছে। বাহ, তাহলে তো খুব সুন্দর আজকে বাবা রান্না করছে। আজকের মেনুগুলো তো দারুণ। তোরা কি করছিস? আমরা রসুন জ্বালাচ্ছি। আর তুই রেখা কি করছিস? চিকেন মশলা ঠিকই আছে। রান্নাটা করি, কষাটা কষা করে নিই আগে। আগে আলু এখন ভাজা হচ্ছে, ঠিক আছে? আলুটা ভেজে মাংসটা কষিয়ে তারপরে নামাবো, ঠিক আছে? অল্প জল দেবে, বেদান সরাই যাবে কিন্তু। এসেছে মাংসটা ভালো রান্না করতে পারলে আমি রান্না করছি, ঠিক আছে? জামাইদের আমি খাওয়াবো মাংস রান্না করতে, এরকম হয় ঠিক আছে? জামাইজন খাবে, যদি কিছু হয়ে যায় না তাহলে আমার কথা শুনতে হবে। সব রান্না হয়ে গেছে, খালি এখন এই দিদুনকে জিজ্ঞাসা করতে জিরে দিয়েছে নাকি। চিকেনটা রান্না করলে আমি সবাইকে খাবার দেবো, ঠিক আছে? এটা তুমি পরে জল দিয়ে দিতে পারো, একটুখানি আসতে। কাঁচাটা দেবো না? না কেন? না কাঁচাটা দেবো না, রাত দেবো, এখানেই দেবো। কত দূর হলো বাবা তোমার রান্না? রান্না শেষ হয়ে যাবে এখনই, তোমাদের সবাই খেতে দেবো। রান্না মোটামুটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমরা রেডি হয়ে যাও, ঠিক আছে? সবাইকে আমি খেতে দেবো এখন। রান্না কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নার। এখন আমি স্নান করে চলে এসেছি, ছেলে মেয়েদেরও খাইয়ে নিয়েছি। আর এখন আমি, বোন, মা আর ভাইয়ের বউ এরা আমরা এখন একসঙ্গে সকলে মিলে খেতে বসেছি। ভাইদেরও খাওয়া হয়ে গেছে, বাবাও খেয়ে নিয়েছে।
আর আজ তো যা যা মেনু হবে আপনারা তো প্রথমেই শুনলেন। আর বাবা রান্না করেছে মাংসটা, সত্যি খুব ভালো হয়েছে। আর বাবা এত সুন্দর রান্না করে, এর আগেও আমরা খেয়েছি, কিন্তু আজকের রান্নাটা সব থেকে বেশি ভালো হয়েছে। এই রকম মিলমিশ আশা করি সকলের পরিবারেই যেন থাকে। 2 দিনের জন্য বেড়াতে এসেছি, কিন্তু এখানে এত আনন্দ হই হুল্লোড় করে দিন কাটছে, মনে হচ্ছে যেন কত দিন হয়ে গেল এসেছি। বাবা খেয়ে একটু বেরিয়েছিল, যেই এসে দেখছে যে আমরা খেতে বসেছি, আমরা কিন্তু সব কিছু নিয়েই বসেছি, তবুও বাবা আমাদের পরিবেশন করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। দেখুন, আমরা নেব না তবুও জোর করছে। এটা একটা ভালোবাসাই বটে। যাই হোক, এই রকম ভালোবাসা যেন সকলের পরিবারেই থাকে, সকলের মধ্যেই যেন এই রকম মিলমিশটা বজায় থাকে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আজ একটু বেশি খাওয়া হয়ে গেল। যাই হোক, এখন একটু রেস্ট নেব। ছেলে মেয়েকে রেডি করে নিয়েছি, ওদের ঘুম পাড়াবো, সঙ্গে আমিও একটু বিশ্রাম নেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পুরনো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। নমস্কার।